গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, সোদপুরের ট্রাফিক মোড় অর্থাৎ বিটি রোডের উপর বিজেপি নেতা সুকান্ত মজুমদারের পথ অবরোধ ঘিরে যানজট এলাকায়। বিজেপি কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে পানিহাটি ঘোলা বাস স্ট্যান্ড থেকে মিছিল করে সোদপুর ট্রাফিক মোড় বিটি রোডের উপর এসে সেই মিছিল শেষ হয়। মিছিল শেষে বিটি রোড সোদপুর ট্রাফিক মোড়ে সুকান্ত মজুমদার পথ অবরোধ করে। সভা চলে প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট সময় ধরে। তারপরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বিটি রোড এবং একটা গুরুত্বপূর্ণ মোড় অবরোধ। সভা চলার ব্যাপক যানজটের সৃষ্টি হয়, তার ফলে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়। আগামী দিনে প্রাইজ পোস্টিং বা প্রাইজ পুরস্কার দেওয়া হবে। আজকে যে প্রতিবাদ মিছিল, কি জন্য প্রতিবাদ মিছিল? দেখুন, আপনারা জানেন যে আমাদের অভয়ার সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল এবং তারপরে তাকে খুন করা হয়েছে, তার তথ্য প্রমাণ লোপাট করার কাজ যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে নির্মল ঘোষ, একজন হচ্ছে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হলো। এর প্রতিবাদে আমাদের মিছিল। কারণ আমার মনে হয় এই অভয়াকাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল, বাংলার মানুষ কেঁদেছিল সেদিন। বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে, বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে গোন্দলপাড়ায় জুট মিল কর্তৃপক্ষের অনৈতিক কাজকর্মের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ও পোস্টার। চন্দননগর গোন্দলপাড়া জুট মিল কর্তৃপক্ষ অনৈতিকভাবে দোল পূর্ণিমায় ছুটি লিখিতভাবে ঘোষণা করেও মজদুরদের ওই দিনের মাইনে কেটে নিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল হয় স্থানীয় বিজেপির কর্মীদের নিয়ে মণ্ডল সভানেত্রী সুনন্দা সাহার নেতৃত্বে। গোন্দলপাড়ার আম্বেদকর মূর্তির সামনে থেকে বিকেল 4টের সময় এই মিছিল পুরো জুট মিল সংলগ্ন এলাকায় হয় এবং মিলের 1 ও 2 নম্বর গেটে মিছিল গিয়ে মজদুরদের কিছু দাবি জানিয়ে পোস্টার লাগিয়ে দেয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ ও স্থানীয় বিজেপি নেত্রী বেবি তেওয়ারি সহ অন্যান্য নেতৃত্বরা। যেই শ্রমিকরা আজকে 25 নম্বর 26 নম্বর ওয়ার্ড জুড়ে এবং আমাদের পুরো চন্দননগর ভদ্রেশ্বর জুড়ে যেই শ্রমিকরা প্রত্যেক দিন রক্ত ঘাম ঝরিয়ে কাজ করে যাচ্ছে, তাদের বিনা নোটিশে কি করে একটা ছুটির দিনের পয়সা কাটতে পারে, এটা আমাদের প্রশ্ন এই মিল কর্তৃপক্ষের কাছে। এবং যে দালালদের উস্কানিতে এগুলো হচ্ছে, আমরা অবিলম্বে তাদের সেই দালালি থেকে তাদেরকে বঞ্চিত করতে চাই এবং আমরা চাই এরকম দালালের চক্করে না পড়ে মিল কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিক। আচ্ছা, এই দালাল পক্ষটা কারা, কি মনে হচ্ছে আপনার, কাদের দিকে ইশারা করে? দেখুন, শাসক দলের তো অবশ্যই এখানে আছে কিছু, সেটা বার করুক প্রশাসন, বার করুক মিল কর্তৃপক্ষ, সেটা বার করুক, দেখুক কারা এগুলোর সাথে জড়িত আছে। আজকে যেই শ্রমিকদের একটা দিনের মাইনে বিনা নোটিশে কেন কাটা হলো, তাদের এটা হকের টাকা, আমরা তার জন্য লড়ছি, লড়বো। দেখুন, এখানে জুট মিলের বিষয়ে কোনো কিছু যে আড়াল আবডালে রয়েছে এরকম না, পুরোটাই পরিষ্কার রয়েছে। মিল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে, সেই ছুটি ঘোষণা করে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই ছুটির টাকা কেটে নিচ্ছে মিল কর্তৃপক্ষ। যখন ছুটি ঘোষণাই করলেন, তাহলে তারা আবার টাকা কাটছেন কেন? তো পরিষ্কার বিষয় আছে, এই টাকা ওনাদের ফেরত দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই টাকা ফেরত না দেবে, বিজেপি আজকে শুধু ট্রেলার দেখালো, এরপরে আরো বড় আন্দোলনে নামবে, অচল করে দেবে মিল কর্তৃপক্ষ। আচ্ছা, এখানকার সাংসদ আজকে পোলবাই এসেছিলেন, আপনাদের পোস্টাল নিয়ে বললেন বিজেপি হিন্দু হিন্দু করছে, কিন্তু মিল নিয়ে কিছু বললেন না। কি সাংসদের তো মাথা ব্যথা নেই, সাংসদেরও মাথা ব্যথা নেই, আর এখানকার যিনি গায়ক বিধায়ক আছে তারও কোনো মাথা ব্যথা নেই। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করুন, তার বাড়ির লোককে জিজ্ঞেস করুন, তাদের মাথা ব্যথা আছে, কারণ তাদের রুজি রুটির ব্যাপার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রুজি রুটি যতক্ষণ না আমরা ছিনিয়ে না নিতে পারছি এনাদের থেকে, এদের তো কোনো দোষ নেই, এদের তো ছুটি ঘোষণা করা হয়েছে, মিল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে, তারপরে কি করে এদের টাকা আটকে দেয়? তো টাকা তো দিতেই হবে, আর না দেবে তো পুরো অচল করে রেখে দেবো মিল কর্তৃপক্ষকে। আন্দোলন জারি থাকবে? অবশ্যই থাকবে, টাকা দিতে হবে। কালকে মিটিং আছে, মিটিংয়ে দাবি জানাবে, সেই দাবি মানতে হবে মিল কর্তৃপক্ষকে।
না মানলে আমরা আরো বড় আন্দোলনে নামবো। 437 জনের টাকা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শহীদ দিবস উপলক্ষে আজাদ হিন্দ সেবা সংস্থার পক্ষ থেকে রিসরায় পদযাত্রা। হুগলির রিষড়া 23শে মার্চ শহীদ দিবস উপলক্ষে আজাদ হিন্দ সেবা সংস্থার শাখা পশ্চিমবঙ্গ একটি বিশাল পদযাত্রা মিছিল বের হয় রিষড়ার বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 500টিরও বেশি স্কাউট এবং এনএসসি ক্যাডেটের এই হাঁটাযাত্রায় ও কালচারাল প্রোগ্রামে অংশ নেন। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু জিন্দাবাদের সাথে স্লোগানের প্রতিধ্বনিত হয়েছিল। ভারতীয় অ্যাক্টিভ ট্রেনিং স্কাউটস, আজাবাদ ইউনাইটেড ট্রেনিং একাডেমি, সূর্যবীর ইউনাইটেড ট্রেনিং একাডেমি সহ বিভিন্ন এনসিসি ও স্কাউটের অফিসাররা উপস্থিত ছিল। জাতীয় সঙ্গীত গেয়ে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিল সংস্থার পক্ষ থেকে সভাপতি জনাব রাজেশ কুমার গুপ্ত, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আকাশ কুমার গুপ্ত সহ তার পুরো টিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার দীনেশ কুমার রায়, সহকারী শিক্ষক, রিসা স্বাধীন হিন্দি বিদ্যালয়, রিসা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মনোজ জি, তৃণমূল কংগ্রেস হুগলি জেলার সম্পাদক হর্ষ প্রসাদ ব্যানার্জি, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শশী সিং, অমিত সন্নাল, সোশ্যাল মিডিয়ার তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপস্থিত সকল ব্যক্তিদের সম্বর্ধনা দেয়া হয়। अभी हमारे बीच अभी मौजूद हुए हैं हुगली डिस्ट्रिक्ट के, उनको सम्मानित के लिए मैं बुलाना चाहता हूं मंच पे रमेश साहू जी को। अतिथि मौजूद है हुगली न्यूज के रिपोर्टर। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার কেওটা নীলমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে আদি সপ্তগ্রাম বিবেকানন্দ আশ্রমে আবাসিকদের শিক্ষা সামগ্রী প্রদান। চুঁচুড়া কেওটা নীলমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে আদি সপ্তগ্রাম স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রমে থাকা বেশ কিছু বাচ্চার হাতে শিক্ষা সামগ্রী এবং শুকনো খাবার তুলে দিলেন। এই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে সাগর বিশ্বাস, পঙ্কজ দাস, সুরজিৎ জানা, পিয়া, অঙ্কিত সহ সংস্থার সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নীলমণি ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত, সমাজসেবক তথা বাংলার হৃদয়ের মমতা সোশ্যাল মিডিয়ার হুগলি পর্যবেক্ষণ তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি স্বপন দত্ত, বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ার রাজ্যর কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা, তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী বৈশালী দত্তগুপ্ত, পঞ্চায়েত সদস্য পঙ্কজ দা,
আশ্রম সেক্রেটারি পরীক্ষিত দা প্রথমে একটি দেশাত্মবোধক গান শোনান আশ্রমের থাকা বাচ্চারা। এরপর একে একে সকলে নিজেদের বক্তব্য দেন। একই সঙ্গে এই কর্মকাণ্ডে অংশ নেন প্যান্ডেল কাজিরাঙ্গা থেকে আগত অর্পণ ঘোষের পরিবার। অর্পণ সকলকে ছেড়ে না ফেরার দেশে 1 বছর আগে চলে যায়। তার পরিবার আশ্রমে ছোট বাচ্চাদেরকে নিয়ে কেক কেটে অর্পণের জন্মদিন পালন করলেন। বয়স্ক কর্মীরা আছে এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা ছেলেমেয়েরা আছে, তো তাদেরকে আমি ইয়ে জানিয়ে ধন্যবাদ জানিয়ে কতগুলো কথা শেয়ার করবো। ওরাও হয়তো বিভিন্ন সংস্থা থেকে কেন্দ্রীয় থেকে দিতে এই বাচ্চাদের থাকার জন্য ওদের থাকার জন্য সহযোগিতা দিয়েছেন। ঠিক সেরকমই আমি এসেছি, হয়তো আমি আমার অন্য একটা ব্যাপারে আছে। তো রিসেন্ট 1 বছর হলো আমার ছেলেকে হারিয়েছি, আমি মারা গেছে। তো সেটার আমার ছেলের যে অনুপস্থিতি, ওরা যে জন্মদিন আছে সেই অনুপস্থিতিটাকে দুঃখটাকে বঞ্চন করার জন্যে এই বাচ্চাগুলোর সাথে আমি একটু শেয়ার করার জন্য করার জন্যে এবং ওদের হাতে কিছু তুলে দেওয়ার জন্য এর থেকে আমার কিছু বলার নেই। এরকম একটা আশ্রম আরও যাতে গরিব বাচ্চারা যাতে এখানে তাদের পাশে যেন সবাই আজকে সমাজের যারা অর্থনৈতিক লোক আছে অনেক টাকা আমরা বিভিন্নভাবে আমরা অপচয় করি, হ্যাঁ, সেই টাকাটা যদি এখন দরিদ্র বাচ্চাদের পাশে থেকে তাদের থেকে সহযোগিতা করা হয়, আমার মনে হয় আগামী দিন সমাজ আরও ভালো দিকে এগিয়ে পাবে। এটা একটি এগিয়ে করতে থেকে জিন্দগি এগিয়ে এসেছেন, এটা খুবই ভালো, কারণ সমাজ সমাজের করে খুবই ভালো। তাই সকলকে আবার ধন্যবাদ জানিয়ে হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে দি পয়েন্ট আর্টের পক্ষ থেকে 12তম অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। তারকেশ্বর কল্পতরু ভবনে দি পয়েন্ট আর্টের চিত্রশিল্পী শিক্ষক মলয় ঘোষ ও কর্ণধার লক্ষ্মী ঘোষের উদ্যোগে 12তম এক বার্ষিক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোঁটা ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপ কুমার পাল, ডক্টর শুভঙ্কর ঘোষ, সুভাষিস সিংহ রায় চৌধুরী, পীযূষ কান্তি হাজরা এবং বিদ্যুৎ ভৌমিক। আরো অনেকে উপস্থিত ছিলেন। এই দিন আনুমানিক 100 জন ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ব্যক্তিবর্গরা তাদের বক্তব্য তুলে ধরেন। কুইজ, কবিতা, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তির ঘোষণা করা হয়। এই বিষয়ে মলয় ঘোষ ও ডক্টর শুভঙ্কর ঘোষ সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। মলয়দার প্রোগ্রাম আগের বছর আমি এসেছিলাম, এবছরও এসেছি। এবছর মলয়দার কিছু খারাপ ইনসিডেন্ট ঘটে গেল লাইফে, তো মানুষের সবার লাইফেই ঘটে, বাবা মা চিরস্থায়ী হয় না। যাই হোক, মলয়দা বলেছিল আমাকে যে এবং প্রোগ্রামটাও হয়তো অনেক আগে হওয়ার ছিল, প্রোগ্রামটাও হয়তো কাকিমার শারীরিক অসুস্থতার কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে হয়তো। তো মলয়দা একজন শিল্পী মানুষ এবং সব থেকে বড় কথা হচ্ছে এত ছোট বাচ্চাদের হচ্ছে আঁকা শেখানোটা বড় কথা না, আঁকার যে ধারণা, আঁকার যে আইডিয়া, আঁকার যে একটা শিল্প বলা যাকে বলে, আঁকা তো বেসিক্যালি আঁকা শেখানো, তথাকথিত শেখানো। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সারা বছর খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে চুঁচুড়া যুব সংঘ গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির। চিনচুড়া যুব সংঘের হীরক জয়ন্তী বর্ষকে উজ্জ্বল করতে রক্তদানের আয়োজন করা হলো। শুধু রক্তদান নয়, খেলাধুলাতে এই ক্লাব বিশেষ ভূমিকা পালন করে চলেছে। ক্লাব আয়োজিত রক্তদানের পুরুষ মহিলা মিলে 60 জন রক্তদাতা অংশ নেয়। রক্ত সংগ্রহ করে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির উত্তরপাড়ায় দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল।
হুগলির উত্তরপাড়া মাকড়া হাই স্কুলে ওয়ার্ল্ড শতখান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে এক দিবসীয় দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সৌমেন দাস, সিংহান সুবীর বাগচি, সেনসি রানা মণ্ডল, সেনসি বাবুসোনা মণ্ডল, সেনসি নন্দন গুজাই, সেনসি অতনু খাঁড়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান সহ ভারতের উত্তর পূর্বের রাজ্য থেকেও প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই প্রতিযোগিতার মুখ্য উদ্যোক্তা সেনসি রানা মণ্ডল কি জানাচ্ছেন শুনবো। পরিবেশ, হ্যাঁ, সকাল থেকে খেলা আরম্ভ হয়েছে, এখনো যে খেলার কিছুটা বাকি আছে, কি বলবে? খেলার পার্ট চোখে পড়ার মতো, ছোট থেকে বাচ্চা 4 বছর, 5 মহিলা, বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর এবং 45 ইয়ার্স একটা মহিলা দেখলাম পার্টিসিপেট করতে, দেখে খুবই সুন্দর লাগলো। প্লাস হ্যান্ডিক্যাপ, যে অনেকে মনে করে যে হাত পা ভেঙে গেলে ক্যারেক্টার করতে পারে না, ক্যারেক্টার নিয়ে অনেক থাকে, বাট যে দেখে ভালো লাগলো যে এত বছর পরে অনেক ভালো লাগলো। আচ্ছা, আপনার নাম? আমার নাম সেনসি বাবুসোনা মণ্ডল। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।